আমি যে অঙ্কটা করে দেখাবো সেটা হলো ক্লাস 10-এর 1.2 অনুচ্ছেদের 4-এর দাগের 19 নম্বর অঙ্কটা। এই অঙ্কটা কী দেওয়া আছে? অঙ্কটা দেওয়া আছে 1/x-1 ইন্টু x-2 প্লাস 1/x-2 ইন্টু x-3 প্লাস 1/x-3 ইন্টু x-4 ইকুয়াল টু কত আছে 1/6। এই অঙ্কটা বেশ বড় লাগছে। এই অঙ্কটাকে আমাকে ছোট করে নিতে হবে। কীরকম করতে হবে? আমি লিখতে পারি, বা এইখানে একটা জিনিস দেখা যাবে যে x-1 আর x-2, আমি যদি 1/x-2 মাইনাস 1/x-1 করি তাহলে কিন্তু এটা ঠিকই থাকবে। তোমরা ফাঁকে অন্য কোথাও ওটা করে নিতে পারো, মানে বোঝার জন্য যে সঠিক আছে কিনা। এই 1/x-2 মাইনাস 1/x-1 এটা এই আকারে লেখা যায়। ঠিক এটাকেও একই রকম 1/x-3 মাইনাস 1/x-2 এই আকারে লেখা যায়। এটাকেও ঠিক একই রকম 1/x-4 মাইনাস 1/x-3 এই আকারে লেখা যায়। আমি সেই আকারে লিখলে অঙ্কটা খুব ছোট হয়ে যাবে। কীরকম? তাহলে আমি এটা লিখব 1/x-2 মাইনাস 1/, ব্র্যাকেটেই রাখো, অসুবিধা নেই, 1/x-1 প্লাস ব্র্যাকেট দেওয়ার দরকার নেই, দিয়ে একটা দেওয়া হয়ে গেছে, থাক। আচ্ছা, এবার এটাকে কী লেখা যেতে পারে? এটা আবার প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন দিলাম। এটাকে 1/x-3 লিখব, মাইনাস 1/x-2 লিখলাম। আবার প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন দিলাম। এটাকেও ঠিক একই রকম 1/x-4 মাইনাস 1/x-3 আমি লিখলাম, ইকুয়াল টু ওদিকে 1/6 আছে, আমি 1/6 লিখেই দিলাম। এবার একটা জিনিস লক্ষ্য করো, এখানে 1/x-2 আছে, এর সামনে কিছু নেই, মানে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন আছে, আর এখানে দেখো মাইনাস 1/x-2 হচ্ছে, তাহলে আমি এটাকে কেটে দিতে পারি। আর একটা দেখো, এখানে আছে 1/x+3, এই 1/x-3, আর এখানে দেখো মাইনাস 1/x-3, এখানে দেখো মাইনাস 1/x-3, তাহলে আমি এই দুটোকে কেটে দিতে পারি। এখানে 1/x-3, আর এখানে আছে মাইনাস 1/x-3, তাহলে এই দুটোকে কেটে কমিয়ে দিতে পারি। বাস, তাহলে আমার অঙ্কটা ছোটো হয়ে গেল। বা এখানে কি আছে? এখানে একটা পড়ে আছে মাইনাস 1/x-1, আর এখানে দেখো একটা পড়ে আছে প্লাস 1/x-4, আর কিছু নেই। তাহলে আমি আগে এই প্লাসটা লিখি। তাহলে কী লিখব না, 1/x-4, আর আছে মাইনাস এটা 1/x-1 ইকুয়াল টু কী পড়ে আছে ওদিকে 1/6, আর তো কিছু নেই, খুব ছোটো হয়ে গেল। এবারে সাধারণ আমি যেমন বীজগণিতের বিয়োগ কোথায় করবো, যেমন ভগ্নাংশের বিয়োগ, x-4 ইন্টু x-1, এটা হবে লসাগু নিচে। তাহলে এটা কেটে গেল, এটা দিয়ে গুণ হবে, তাহলে কত হবে x-1, আবার এটা কেটে গেল, এটা দিয়ে গুণ হবে, অর্থাৎ এই নিচে এটা দিয়ে গুণ হবে, কত হবে, এটা কত হবে -x, মাইনাসে প্লাস 4 ইকুয়াল টু কত হবে না 1/6 আছে, 1/6 আমি লিখলাম। বা এখানে এই একটা এক্স কেটে যাচ্ছে, তাহলে থাকলো কত, এখানে উপরে থাকলো কেবলমাত্র 3 থাকলো, -1 আর +4, তাহলে 3 থাকলো। তাহলে নিচেটা আমি গুণ করে দেবো, নিচেটা গুণ করলে কত হবে x² মাইনাস, আবার এটার সঙ্গে -x, এবার -4x, মাইনাসে +4 লিখে দিলাম, ইকুয়াল টু 1/6 আছে, আমি 1/6 লিখলাম। বা 3 আছে লিখলাম, x² -5x হচ্ছে, একটা x আর আবার 4টে x, তাহলে -5x হচ্ছে, +4 আছে, ইকুয়াল টু কত 1/6। এবার আমি কোনাকুনি গুণ করব এটার সঙ্গে আর এটার সঙ্গে, তাহলে এক দিয়ে গুণ করলে 8 যেমন আছে তেমন হবে, -5x +4 ইকুয়াল টু 6×3 18। বা x² -5x +4 মাইনাস এদিকে এলে মাইনাস হবে 18 ইকুয়াল টু 0। বা x² -5x মাইনাস কত হবে 14 +4 আর -18, তাহলে 14 ইকুয়াল টু 0। বা এটা কত হবে, সাধারণ মিডিল টার্ম, 14 একে 14, 7 2 14, 7 -2 করলে হবে, 7 -2, 7 -2 করলে 5 পড়ে গেল, এক্স আছে এক্স লিখলাম, -14 ইকুয়াল টু 0। বা x² -7x মাইনাসে প্লাস মাইনাসে প্লাস আর 2x -14 ইকুয়াল টু 0। বা এদের মধ্যে কী কমন যাবে, এক্স কমন যাবে, x -7
আর এটা কি থাকলো প্লাস 2 কমন যাবে, 2 কমন নিলে এক্স থাকলো, প্লাসে মাইনাসে মাইনাস 2 7 14 7 ইকুয়াল টু 0, বা এটার মধ্যে এক্স মাইনাস 7 কমন যাবে, এক্স মাইনাস 7 কমন গেলো, এটা থাকলো এক্স প্লাস এটা হচ্ছে 2 ইকুয়াল টু কত 0, বা দুটা রাশি গুণফল 0 হলো প্রত্যেকটার মান 0, বা এক্স মাইনাস 7 ইকুয়াল টু 0, আর এটা কী হবে এক্স প্লাস 2 ইকুয়াল টু 0, বা এক্স ইকুয়াল টু 7, আর একটা এক্স ইকুয়াল টু কত হবে -2। এই তো হয়ে গেল, এই তো সমাধান হয়ে গেল। আমি লিখতে পারি অতএব নির্ণেয় সমাধান, সমাধান এক্স ইকুয়াল টু 7 আর একটা আছে -2, এই হয়ে গেল, এই আমার সমাধান হয়ে গেল। এবারে আমি কি করব না, যদি আমাদের এই অঙ্ক করানোটা যদি আমার বোঝানোটা যদি পছন্দ হয়, তাহলে অবশ্যই এই অঙ্কটা ভালো করে বোঝার পর লাইক কমেন্ট শেয়ার করে দেবে, এবং যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, দিয়ে বেল আইকনটা বাজিয়ে দেবে।